এরকম কাট এই যে চিংড়ি আজকে আনছে, বড় বড় ঠ্যাং আছে চিংড়ি মাছের, কি বড় বড় ঠ্যাং দেখছেন, গলদা চিংড়ি বলে। তো আজকে গলদা চিংড়ি বুনা করবো আমি। আমরা এই যে আমরা বাবুও পছন্দ করে, তো এই লেগে আবিরের গলদা খুব চিংড়ি পছন্দ আনাছে বাবুর এখানে। লেগে। তো ঠিক আজকে আছে, বুনা করবো, কিভাবে বুনা করি আপনাদের সাথে শেয়ার করবো। চলে আসলাম চিংড়ি মাছ রান্না করতে। এই যে আজকের রেসিপি চিংড়ি মাছ বুনা। এই যে বড় বড় গলদা চিংড়ি আনছে, এই যে এদিকে কাইটা ধুইয়া ভালোভাবে নিয়ে নিলাম, রান্না করবো। কড়াই আগের থেকে বসে দিছি, কড়াইয়া তেল দিই, কড়াইয়া তেল দিয়ে দিলাম। তেল এদিক দিয়ে কড়াইয়াত গরম হোক, আর এদিক দিয়ে আমি মাছ হলুদ লবণ দিয়ে হাতে মিশিয়ে নিতেছি। লবণ, হলুদ, লবণ হলুদ দিয়ে হাতে মিশিয়ে নিন। হাতে মিশিয়ে নিলাম। তেল ভালোভাবে গরম হয়েছে, আর চিংড়ি মাছ দিয়ে দিতেছে। বাবা, একসাথে সবগুলা চিংড়ি মাছ দিয়ে দিই। চিংড়ি মাছ তেমন ভাজতে তেমন ইয়া লাগে না। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আর নামিয়ে নিব। এই যে লাল লাল হয়েছে কালার, চিংড়ি মাছের ভাজা অনেক সুন্দর হয়েছে। চিংড়ি মাছের কি দু পেঁয়াজি কয়নে আছে? আচ্ছা, কি দু পেঁয়াজি করবো না কি করবা? দেখতে থাকো কি রান্না করি। আগে কই দিব না, তারা অপেক্ষায় থাকবো। তুমি যেমন কেমন রান্না করবো, তুমি খাইয়া কেমন খাইয়া তোমার ভালো লাগবে দেখো। চিংড়ি মাছের মালাইকারি হতে করে। হ্যাঁ, আরেকদিন মালাইকারি রান্না করবো নি, আজকে রান্না করে লাই, খালি পেয়ে দিয়ে রান্না করে আরেকদিন মালাইকারি রান্না করবো। এই চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে সুন্দর, নামিয়ে নিতে। সবগুলা মাছ নামিয়ে নিলাম, এই দিয়ে দিলাম। বেশি তেল আবার চিংড়ি মাছে দিলে ভালো লাগে না খাইতে, আমার থেকে ভালো লাগে না। পেঁয়াজ ভাজা হয়েছে, সাথে দুটা তেজপাতা দিয়ে দিলাম, আর একসাথে রসুন আর পেঁয়াজ একসাথে আমি বাইটা নিছি, দিয়ে দেব। এমনই করি, মন যেমন আছে। আদার আদা আর জিরে একসাথে বাইটা নিলাম, এটা দিয়ে দিলাম ধনিয়া পাতা একসাথে। সামান্য জল দিয়ে দিলাম। হলুদের গুঁড়া, শুকনা মরিচ বাটা, বাটা শুকনা মরিচ দিলাম। বাটা শুকনা মরিচ দিলে খাইতে একটু ভালো লাগে। পরিমাণ মতো লবণ, সবকিছু দেওয়া শেষ। ভালোভাবে মশলাটা একটু কষাই নিই, হয়ে গেছে। এই যে মশলা ভালোভাবে কষা নিয়েছি, মশলা ভালোভাবে কষা নিয়ে গেছে।
চিংড়ি মাছ ভাজা, চিংড়ি মাছ ভাজা রাখলাম, দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে একটু মশলার সাথে একটু কষিয়ে নিই। সামান্য জল দিয়ে দিলাম। বেশি দিলাম না জল। অনেক সুন্দর একটা কালার আছে না? চিংড়ি মাছ রান্না হয়ে গেছে। এই যে গলদা চিংড়ি আজকে রান্না করলাম, একবারে কষা কষা হয়েছে চিংড়ি মাছটা। এই যে অনেক ভালো হয়েছে রান্নাটা দেখতে, খাইলে বলা যাবে। আপনাদের দাদা খাইয়া বলবো যে এরকম হয়েছে। একটা বাবু স্বাদ নেই? চিংড়ি মাছের তরকারি কেমন? দারুণ হয়েছে। এরকম স্বাদ। আরে বাবা, চিংড়ি মাছ বোনা।